ধাক্কায় দিয়ে ঘুমিয়ে আছে। গভীর রাত হঠাৎ করে দেখি কে যেন মাথা মালিশ করে, আর একজন পা ম্যাসেজ করে। এই পা মাথা ম্যাসেজ আর মালিশ দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় টাচ লাগার সাথে সাথে সজাগ হয়ে গেছে। চোখ খুলে দেখে মাথার কাছে একজন বসা, পাঁচ দিক তাকায় দেখে পায়ের কাছে একজন বসা। প্রাথমিকভাবে আতঙ্কিত, আল্লাহ কি খবর, শত্রু কি ঢুকে গেল নাকি ঘরের ভিতরে? চতুর্দিক দিয়ে তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বদমায়েশরা তো পাইতারা দিয়ে বেড়াচ্ছি। আমি ঘরের ভিতরে দেখি লাটকাই ঘুমাইলাম। কে আসলো ঘরের ভিতরে? দুইজন তাগলা তাগলা জোয়ান। হুজুর আতঙ্কিত অবস্থায় বসে, মান আনতুমা, এ তোমরা দুইজন কারা? আমার গায়ে হাত দিলে কেন? নাড়াচাড়া দিয়ে সজাগ করলে কেন? লিমা আইকাসতুমানি, তোমরা দুইজন আমারে কেন সজাগ করলে? মাথার কাছে জিব্রাইল, উনি জবাব দিলেন, লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করেন না, ভয় পেন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল। একটু কন্যা সুবহানাল্লাহ। ঢুকলেন কিভাবে? ঘরের উপরের মটকা খুলে ও জায়গায় দিয়ে জিব্রাইল ঢুকছে। জিব্রাইল আর মিকাইলের ঢুকতে তো রাস্তা লাগে না মেলা। এত শাক্কালুবি আশকালি মুক্তালিফা, পিপিলিকার রূপ ধারণ করতে পারে, বাতাস হয়ে ঢুকে যাইতে পারে, ভিতরে ঢুকে মানবের রূপ ধারণ করছে। এবার হুজুরকে বলতেছে, হুজুর এ জায়গাতে একটু বাইরে যাইতে হবে। কিভাবে যাব? কয় দরজা খোলা যাবে না। নেবেন কিভাবে? কয় আমরা সিস্টেম করে নেব। ঘরের মটকা খুলে হুজুরকে বের করে নিয়া আবার মটকা সেট করে দিয়া, দরজা তো ভিতরে দিয়াই রইছে, ওখান থেকে চলে গেছেন নিয়া কাবা ঘরে। হাজী সাহেব যারা গেছেন, কাবার পাশে একটা জায়গা আছে এরকম বেড়া দিয়া, আগে ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবার মধ্যে ছিল, পরবর্তীতে ওইটাকে কাবার বাইরে দিয়ে নাম রাখছে হাতিমে কাবা। তওয়াব করতে ওটুক সহজই তওয়াব করা লাগে। ওর উপরে আছে একটা মিজাবে রহমাত, কাবার সাল, কাবার ছাদের থেকে বৃষ্টি নামলে পানি পড়ার জন্য স্বর্ণ দিয়ে একটা ডোঙ্গা বানানো আছে, ওইটার নাম হলো মিজাবে রহমাত। ওই হাতিমে কাবার ভিতরে নিয়ে মিজাবে রহমাতের তলে নবীকে শোয়াইছে। জিব্রাইল আর মিকাইল দুইজন পাশে বসা। হুজুর বলেন, আমি রাআইতু বিআইনাই, আমি চোখ দিয়ে দেখতেছি। একটু আমি ঘুম না, পূর্ণ সজাগ। আমার পাশে একটা তসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পাত্র রাখা আছে, মুলাওয়াতুম মিনান নূর। ওই স্বর্ণের পাত্রটা থই থই করতেছে, এমন পানি, ভিতরে পানি, কিন্তু পানি আবার বুঝতেছি না। পানি থেকে আবার নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, স্বর্ণের মতো জিলজিল করতেছে, ওর ভিতরে নূর বেরোচ্ছে। ইতিমধ্যে জিব্রাইল একটা চাকু দিয়া আমার হলকুমের মধ্যে ঢুকাই দিয়া এভাবে টাইনে ফাইরিয়া নাভি পর্যন্ত নিয়ে আসছে। আমি দেখতেছি কিন্তু ব্যথা পাচ্ছি না। বুকটারে টাইন দিয়ে খুলে বেইলা আমার বুকের ভিতরে থেকে হাড় আর লাশ বের করে ওই পেয়ালার মধ্যে রাখলেন। সুন্দর করে নাড়াচাড়া করতেছে, আমি দেখতেছি আমি মরি নাই। আমি বললাম, জিব্রাইল আমার এই জায়গা আনছো, আমার বুক ফাইজা বেলে আমার কলিজা বের করলে কিভাবে সারিয়ে দিবা? জিব্রাইল বলতেছেন, হুজুর আপনি জানেন না আজকে সামনে কি কি কিসসা রয়েছে। তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুয়ালাইন, অদ্রজনীতে আপনি আপনার রবকে আপনার চর্মচক্ষু দিয়ে 10 বার দেখবেন। সুবহানাল্লাহ। আরে বোঝে নাই কন্যা সুবহানাল্লাহ। কয়বার? মুসা নবী আল্লাহর একটুক নূর একবার দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তুর পাহাড় পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছিল, সহ্য করতে পারে নাই। 40 বছর একটানা আল্লাহর সাথে গল্প করার পরও আল্লাহর এক জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আর আজকে আপনি সরাসরি আল্লাহর নূর দেখবেন, আল্লাহকে দেখবেন, মাঝে কোনো পর্দা পার্টিশন থাকবে না, আপনি সহ্য করতে পারবেন না। আপনার যে বাল্ব আছে এই বাল্বটা হলো 50 ওয়াটের বাল্ব, আর আল্লাহ পাকের কারেন্টের লাইন হলো 33,000 ভোল্টেজ। এই 33,000 ভোল্টেজের সকেটের সামনে আপনার এই 50 ওয়াটের বাল্ব টেকবে না। এই জন্য বাল্বটাকে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ পাক তার কুদরতি নুরানি পানি পাঠিয়ে দিয়েছে। আপনার হার্ট আর কলিজা ওর মধ্যে ভিজাইয়া আপনার হার্ট আর কলিজাকে আমরা পাওয়ারফুল বানাই। এই জন্য অপারেশন করছি। এবার হুজুর বলেন, আমি দেখতেছি কলিজায় না ভিতরে দিয়া মিশাই দিয়া জিব্রাইল টান দিছে, আর আমার বুক আগের মতো সুন্দর হয়ে গেছে, একটু ব্যথা পাই নাই। এবার আমি সুস্থ খুশ হয়ে গেছি। ইতিমধ্যে জিব্রাইল বলতেছেন, কুমিয়া রাসূলুল্লাহ, হুজুর দাঁড়ান। দাঁড়াইছি, ইতিমধ্যে দেখি ডান পাশে একটা প্রাণী, তার সামনের দিকটা সুন্দরী রূপসী নারীর মতো,
পা চারটে আবার ঘোড়ার মতো, ওদিকে দুইটা হাত আছে মানুষের মতো, আবার পাখা আছে পাখির মতো, সব মিলে একটা কয়েক প্রকারের প্রাণী মিলে একটা প্রাণী। মুখের সাইডটা এত সুন্দরী, এত সুন্দর, এত সুশ্রী, অমন সুন্দরী নারী আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই। পিছনের সাইডটা এত সুন্দর ঘোড়ার মতো, অত সুন্দর ঘোড়া আমি কোনোদিন দেখি নাই। যেভাবে আমরা বড় বিবরণ দেই, আর্টিস্টরা সেই বিবরণের পর বুরাকুন নবিয়াকে ক্যালেন্ডারে বানায়। ওই ক্যালেন্ডাররা আবার অনেকে মহব্বতের সাথে ঘরে নিয়ে ঝুলোয়। এক নজর দেখি আল্লাহ নবী এই বুরাকে চলিয়ে জান্নাতে গেছিল। ওই বুরাক ঘরে থাকা অবস্থায়, ওই ক্যালেন্ডার ঘরে থাকা অবস্থায় আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই বুরাকুন নবীর ছবি ঘরে থাকা অবস্থায় আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনার মরণ হবে তো আযাবের ফেরেশতা জানটা নিয়ে যাবে। ওই বুরাকুন নবীর ছবিও ঘরে রাখা যাবে না। তাহলে নেতার ছবি তো অবশ্যই রাখা যাবে, পীরের ছবি তো রাখাই যাবে। আব্বা বুড়ো হয়ে গেছে, চশমা টশমা পাই দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধিয়ে আব্বারে ডাটে শাটের করে বসা একটা ছবি করে বান্ধায় রাখলে তাহলে তো রহমতের ফেরেশতা আসবেই। গোষ্ঠী শুধু মায়ের খাবা জোড়া মায়ের, কিন্তু সাবধান, কাজেই এই সমস্ত ছবি ঘরে রাখা যাবে। এইটা কি মাসমুহ ইয়া জিবরাইল, এর নাম কি? এই প্রাণীর নাম কি? ইসমুহু বুরাক, এর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে? মুরুরুহু কালবার, এর গতি হলো বিদ্যুতের মতো, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 1,86,000 মাইল যায় এক সেকেন্ডে। তো ইরকাবালা হাজা, এরপর ওঠেন। হুজুর উঠবেন, ইতিমধ্যে হুজুর আগে বলছে জিবরাইল না উঠবো না। কেন উঠবেন না? আল্লাহ পাঠাইছে, ওঠেন, ডিউটি জাতি হবে। কয় না তুমি কও। আমি এই একা একা সুযোগ পেয়ে বুরাকে উঠতেছি, আমার উম্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা হবে? আমাদের নেতারা যদি সুযোগ পায় তাহলে কি আমাদের কথা একটু ভাবে? সুযোগ পালি মোটা অঙ্কে নিয়ে সারি একদিক সেরি চলে যান। সুবহানাল্লাহ। হুজুরকে আমার উম্মতের বুরাক। জিবরাইলকে হুজুর আপনার সুন্নতের পর যে উম্মত চলবে প্রত্যেকের জন্য জান্নাতে এরকম একটা বুরাক আমি বান্দা দেখে আসছি। ওঠেন। হুজুর এবার উঠবে, বুরাক একটু সৌখী করতেছে, একটু নাড়াচাড়া করতেছে। জিবরিল বুরাককে ধমক, হায় বুরাক আতারিফু মান হাযা যায়েব, এই মেহমানকে চেনো তুমি? এভাবে তুমি উশৃঙ্খলা করতেছ, ইনি কে জানো? যে বুরাকে কয় যে আপনি বেশি চেনেন এটা ঠিক, তবে আমি আপনার চেয়ে কম চিনি না। আপনি বহুবার এনার কাছে আসা যা করছেন, চেনেন বেশি ঠিক, কিন্তু আমিও কম চিনি না। আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের উপরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 7টা আসমান পার হয়েছি, প্রত্যেক আসমানের গেটে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইতুল মামুর পার হইছি, ওর গেটে লিখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সাইডে আসি, ওর গলায় জুলুর দিকে একটা সাইনবোর্ড, তাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার চেয়ে বেশি চেনেন, তবে আমি আপনার চাইতে কম চিনি না। তাহলে এমন কেন করতেছিস? কয় হুজুর ও জিবরাইল, আমার নবীকে আমি আরোহণ করে আমি ধন্য হব, তবে আমার কাছে ওয়াদা করতে হবে আজকে আমি ছাড়া আর কোনো বুরাক দুনিয়ায় নাই। আমার নবী যেদিন জান্নাতে যাবে, জান্নাতের সকল বুরাক আইসা নবী পাকের কদমের কাছে এসে লাফালাফি করবে আর বলবে ইরফা আলা হাযা ইরফা আলাইয়া, আমার পর ওঠেন, আমার উপরে ইরকাব আলাইয়া, আমার উপরে চড়েন। হুজুর যে আজকে আমার কাছে ওয়াদা করতে হবে, সেদিন লক্ষ লক্ষ বুরাকের ভিতরে আমিও থাকবো, অন্য কোনো বুরাকে চড়তে পারবে না আমারে ছাড়া। এই কথা বললে আমি একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। হুজুর ওয়াদা করুক। হুজুর কয় জিবরাইল বুরাকে কি কয়? কয় হুজুর বুরাক অ্যানিম্যাল কইল, আসল কথাই কয়। আপনি তার কাছে ওয়াদা করেন, এই দুনিয়ায় তোরে ব্যবহার করছি, জান্নাতের মধ্যে আমি তোকেই ব্যবহার করব। হুজুর এই ওয়াদা করার পরে বুরাক একেবারে পাথরের মতো জমি গেছে। নবী পাক এবার বসছেন, রওনা দিল জিবরাইল সাথে। বুরাক যাইতে 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 এই যুবকরা আমার দিক তাকাও, ইউটিউবের ভিতরে অনেক খবর, ইসরায়েল ইহুদিদের খবর শোনা যাচ্ছে না? একটা নাম ওরা কইতে যে নাম পড়তো বিরাই পরিবর্তন হয়ে গেছে। ভারতের ভিতরে একটা নাম আছে মাদানীপুর, মাদানীপুর, অথচ ওরা কয় মেদিনীপুর। নষ্ট হয়ে ফেলাইছে। জায়গাটার নাম বাইতুল লাহাম। ইসরায়েলের ভিতরে এই জায়গাটার নাম বাইতুল লাহাম, ওরা কয় বেতেলহাম, আবার কেউ কয় বেতলাহাম। সাংবাদিকরা এক একজনের মুহি এক একটা শুনতেছি জানি।
জায়গাটার নাম বাইতুল লাহাম। এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওই পর্যন্ত গেছে, যার পরে এক রাতের বেলায় ওখানে যে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, জিব্রু আগে বুরাককে বলছে বুরাক কুম দাঁড়াও, বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলছে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর বললেন কেন নামবো, এই জায়গা কি? কয় যে হাজা বাইতুল লাহাম, এই জায়গাটার নাম বাইতুল লাহাম। কয় এই জায়গার ফজিলত কি? কয় এটা মাউলিদু ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালামের জন্মের কিসসা তো আমি কোরআনে যা পড়ছি, ও জায়গায় একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ ছিল। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ওয়াহজি বিজিজিনান বিজিজিন বিজিজিন নাকলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। মারিয়াম ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে এখন ক্ষুধার পিপাসায় কষ্ট হবে, এখন বললে আল্লাহ আমি খাবো কি? আল্লাহ পাক বললেন যে এই যে খেজুর গাছ আছে, যেই খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করছে, ওই খেজুর গাছটা বহুকাল আগে মাথা টাথা মরিয়ে শু হয়ে গেছে। জিবরাইল কয় খেজুর গাছে ধাক্কা দেন, পাহা খেজুর পড়বে। মারিয়াম কয় আমারই এত পাগল বালি হবে কে? খেজুর গাছে খেজুর পড়বে, খেজুর তো নাই, তার মাথাও নাই, কবে মরিয়ে নাড়িয়ে হয়ে গেছে, তার পাতাও নাই, আমি তা ধাক্কা দিলি খেজুর পড়বে? জিবরাইল কয় এই প্রশ্ন তো আপনার করা উচিত ছিল না। আপনিও জানেন নারী পুরুষের মিলন ছাড়া পেটে বাচ্চা হয় না, আর আপনার কোনো স্বামী নাই, বিনা পুরুষে আপনার পেটে যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়ামকে হা ভুল হয়ে গেছে, ঠিকই কইছেন। তা ধাক্কাটা দেন, দেশে ধাক্কা। আরে খেজুর গাছ যতই মরক দাঁড়াই রইছে তো, আর সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিছে, নবপ্রসূতি মহিলা, শরীর দুর্বল, সে খেজুর গাছের নাড়াই কি ধাক্কা দিয়ে কি নাড়াইতে পারে? কিন্তু একটু ধাক্কা মারছে, একটা চিকুন ডালকে ধাক্কা দিলে যেরকম তুলতুল করে নড়ে, খেজুর গাছটা ওইরকম নড়ছে। আর একে ঝাঁকিতে প্রথম ঝাঁকিতে 44 সের খেজুর পড়ছে। আর পানি পান করবে কোন জায়গায়? ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় সেখান থেকে পানির ফোয়ারা জারি। নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ওই জায়গা দেখে সেই খেজুর গাছ দেখাইলেন, আর মা ঈসা আলাইহিস সালামের সেই পায়ের ধাক্কায় বের হওয়া পানি হুজুরকে বললেন ইশরাবহা মিন হাদা আর ওয়াকুল মিন হাযা, খেজুর গাছে থেকে খেজুর খান, পড়বে খেজুর। খেজুর পাড়িয়ে দিয়েছে, খেজুর খাইছে আর পানি পান করছে। এবার কাজ সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন শুকরানা। এই সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার জন্য বের করছে, এগুলো আর কেউ জানবে না, আপাতত পর্যন্ত আমি জানবো আর আপনি জানবেন, আর কেউ জানবেন না। ওখানে 2 রাকাত নামাজ পড়ছেন, সামনের দিকে চলে গেছেন, যাইতে যাইতে আরো বহুত ঘটনা রাস্তায় দেখছেন। লাস্টে যে বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া নবী পাককে মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। এই যুবক, আমার নবী কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ায় নাই, কাবা ঘরের বাইরে দাঁড়ায় কাবার সামনে করে নামাজ পড়াইছেন, মসজিদে নববীতে দাঁড়ায় কাবার দিক ফিরে নামাজ পড়েছেন, বিশ্বের যেখানে গেছে কাবার দিক ফিরে নামাজ পড়ছেন, কিন্তু কাবার ভিতরে দাঁড়ায় নামাজ পড়ার নাই কখনো। এমনি একা একা নামাজ পড়ছে, কাবার ভিতরে দাঁড়াইয়া ইমামতি করেন নাই। আর বাইতুল মুকাদ্দাসে যাইয়া তার মেহরাবের মধ্যে দাঁড়াইয়া কাবার দিক ফিরে ইমামতি করে নামাজ পড়াইছেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওই বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে, বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে জেরুজালেম, ইসরায়েলি ইহুদিরা। এখন যদি বাংলাদেশ সরকার আমাদের জন্য ইসরায়েল আর ফিলিস্তিন গাজায় যাওয়ার অনুমতি দেয়, সকলে যাওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত? নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বুড়ো বাবারা হাতু চড়তেছেন না, হাত দুহেন কাজে লাগে গেলি যদি লাগিয়ে যায় মোনা, আপনি জাতি পারবেন না, এর মধ্যে 100% গ্যারান্টি আছে। কিন্তু সমর্থন করতেছেন হাত উঁচু করে, এই সমর্থনের বদৌলতে আল্লাহ তাআলা গাজার মুজাহিদদের সাথে, বদরি সৈনিকদের সাথে জান্নাতে দিয়ে দিতে পারে। কারা কারা প্রস্তুত? প্রস্তুত? বক্সিনের সাথে হাতে পাবে না, বক্সিন এভাবে বক্সিন পাকানো শেখো, দেখা যায় বক্সিন পাকাইছে, এইরকম ঘুষি দিলি বুড়ো আঙ্গুল উল্টো দিক ভেঙে দিবে না। বক্সিন এরকম খুব টাইট হয় নাই, এই যে হেনে দিছে এবার বক্সিনও দিতে দিছে ভাই না, ওই কিলি নাক ভাঙে নাকি? নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম আরে একই শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের আস্তানা বাংলা থেকে ভেঙে দাও,
আমরা তো বাংলাদেশে আছি। ইহুদিদের আস্তানা, নাসারাদের আস্তানা বাংলা থেকে ভেঙে দাও। নাসারাদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর। নবী পাককে ওখানে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়েছে। জিব্রাইল পিছন দিয়ে রয়ে গেছে। জিব্রাইলকে হুজুর, জিব্রাইল তুমি কোন যাও? হুজুর বুড়া একটা বান্ধ দিতে হয়েছে। আরে সব জায়গায় শিক্ষা সফর, খালি শিখবা। কুয়োকাটা শিক্ষা সফরে যে কি শিয়ে আসো আমি জন্মের জানা জানি। কলাম না ভালো হইয়া আকাবের সফর বাদ দাও। কক্সবাজার কুয়োকাটা শিক্ষার কিচ্ছু নাই। একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা নাই, শিক্ষাঙ্গ নাই। ও জায়গায় যাও আকাম শিখতে। এই সফরের নাম শিক্ষা সফর। বর্তমান পৃথিবীতে সবচাইতে অন্যতম শিক্ষা সফর দাওয়াত ও তাবলীগের সফর। কথা কয় না? তাবলীগের সফর শিক্ষা সফর, ঠিক না? হাঁটার সময় হাঁটা শিখায়, চলা শিখায়, কথা বলা শিখায়, সালাম দিয়া শিখায়, ডিলাকুলুক শিখায়, লুকমা মুখে দিবা কিভাবে তা শিখায়, শুইতে হবে বিছানায় কিভাবে তা শিখায়। সবকিছু শিখায় কি শিখায় না? চলতে উঠতে বসতে সব কিছুতে শিখায়। খানা খাবা কিভাবে, দস্তার খানা বিছাবা কিভাবে, প্রত্যেকটা খানার ভিতরে শিক্ষা আছে। এই বিশ্ব ইজতেমা কয় বছর আগে, প্রায় 20-25 বছর আগে বিশ্ব ইজতেমার পাশ দিয়ে মোটর সাইকেল চালায় যায় আমি আর মজিবার দারোগা। বলমারির মজিবার দারোগা আমার সাথে মোটর সাইকেল চালাতো, যারা জানেন মনে আছে নাকি? আমি তার জন্য একটু দোয়া চাই, আল্লাহ তাআলা তারে জান্নাতি করে দিক। 3 শনিবার, এই গত শনিবারের আগের শনিবারে আল্লাহর বান্দা মারা গেছে। আমার বড় মহব্বতের মানুষ, আমার 8টা বছর মোটর সাইকেলে নিয়ে ঘুরছে। দুইজনে বিশ্ব ইজতেমার মাঠের পাশ দিয়ে যে ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে কামারপাড়ার ওই রাস্তা দিয়ে। তো গাড়ির প্যাঁচ পড়ছে, মোটর সাইকেল রাস্তার ডাইন দিক চলে গেছে। উনি তো পুলিশই ঠেক দিয়েছে। তো উনি বলছে ভাই আমি পুলিশের লোক। তো বলছে আপনি পুলিশের লোক না, জানে হুজুর এরকম আপনি রুট চেনেন না, বাংলাদেশে রাস্তা তো বাম পাশতে চলতে, আপনি ডাইন পাশতে, সেটা ঝামেলা বাধা দিয়েছে। বাম পাশতে চলবেন, বামে চলবেন, ঠিক আছে চলবেন, আর উল্টো পাল্টা হবে না। 15-20 দিন পরে বিশ্ব ইজতেমা। আমি তো ওই পুলিশের সাথে কথা কওয়ার কারণে উনারে চিনে ফেলাইছি। 20 দিন পরে বিশ্ব ইজতেমায় গেছি, দেই যে বিশ্ব ইজতেমার রাস্তায় ওই পুলিশ ডিউটি করতেছে। এবার সেই পুলিশই কয় ভাই ডানি ডানি চলি, জিকির ফিকিরে চলি, ডানি ডানি চলি, জিকির ফিকিরে চলি। আমি কই যে সেদিন দি কলি বামে চলি, রুট মাইনে চলি, বামে চলি, রুট মাইনে চলি। আজকে কয় ডানি ডানি চলি, জিকির ফিকিরে চলি। ও জায়গা গেলি পুলিশেরও ভাষা পাল্টে যায়, ঠিক না? ডাইনি চলা সুন্নাত ও জায়গা যে শেখা যায়, যাইকে যায় না। ইসার শেখা যায়। পায়খানা আছে আপনার, আর একজনের চেহারা গোলায় গেছে, আপনি সিরিয়াল পেয়ে কয় না আপনি যান, আপনি যান, আপনি যান। কুরবানি করা, একে অপরকে সাহায্য করা শেখা যায়, ঠিক না? আমার নবী সেই শিক্ষা সফরে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসে। হুজুর ভিতরে ঢুকছেন, জিব্রাইল পিছনে। হুজুর কয় জিব্রাইল তুমি থেকে গেলে কেন? কয় যে হুজুর আসতেছে, একটু কাজ আছে। কি কাজ? বুরাকটারে বান্ধি দিয়ে আসি। হুজুর কয় কি মানে? এই বুরাক বান্ধা লাগবে? ওদি আমার কত মহব্বতের সাথে উঠেছে, ওকে চলে যাবে নাকি? কয় না চলে যাবে না, সফরই শিক্ষা সফর। আপনার শিখাই, আপনার উম্মতকে এই কথা শুনাই দেবেন। নামাজ পড়তে মসজিদে ঢুকবে, মোটর সাইকেল খান্ডে যেন বাইরে গাল লক করে থুয়ে যায়। নামাজ পড়তে বাইরে ঘরে ঢুকবে, মসজিদে ঢুকবে, বাইরে সাইকেলটা যেন লক করে থুয়ে যায়, নইলে পাতল দেশে সাইকেলের দিক তাকায় থাকবে রে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে। নামাজ নষ্ট হবে। বুরাকরে বাঁধতে তুই এসে কিসের সাথে বাঁধবে? একটা উঁচু পাথর, জিব্রাইল আঙ্গুল দিয়ে খোঁচা, মুখস্থ রাখো, সব কথা কিতাবে পাবা না। জিব্রাইল আঙ্গুল দিয়ে খোঁচা দিচ্ছে পাথরের গায়ে, এবার ফুটো হয়ে গেছে। আর সেই জায়গায় দিয়ে রশি ভরিয়ে দিয়ে বাঁধিয়ে দিয়েছে। হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা খিলাফত কালে উনি কয় আমি গেছি, আমি বাইতুল মুকাদ্দাসে যাইয়ে সেই পাথরটা খুঁজছি, সেই ফুটো খুঁজছি, আমি পাইছি সেই পাথর আর সেই ছিদ্র আমি পাইছি জিব্রাইলের আঙ্গুলের। পরবর্তীতে ইহুদিরা সব রদবদল করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। ভিতরে ঢুকাইয়া নবী পাককে সামনে দাঁড় করে দিয়ে পিছনে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহ হুবহু বডি মানুষ বানাইয়া আর কোটি কোটি ফেরেশতাকে দাঁড় করাই দিয়া বলেন হুজুর সাল্লি রাকাতাইন, আপনি ইমামতি করে সকলকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজ ফজরের নামাজও না, এই 2 রাকাত অন্য কোনো ওক্তীয় নামাজ না, এমনি 2 রাকাত নামাজ পড়ছেন নবীকে সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম সাব্যস্ত করার জন্য। আমার নবী, আপনার নবী ইমামুল মুরসালিন, ইমামুল মালাকুত, নবী ও রাসূলদের ইমাম, ফেরেশতাদের ইমাম। আমার নবীর চাইতে বড় নবী আর দুনিয়ায় হতে পারে না। কাজ শেষ, এরপরে রওনা দিল। এ বলতে গেলে বছরের পর বছর লাগে, মাসের পর মাস লাগে। মাথায় মারিয়ে দিয়ে আমি জায়গা মতো চলে যাই, তাড়াতাড়ি শেষ করে দেবো, আর বেশিক্ষণ বাড়া যাবে না। কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের?
তা তো বুঝি, পাম্পট্টি দিয়ে আমারে বসায় রাখতে চাচ্ছে। পুরে চালাকে চালা। গরম আছে কি সালসা? চা তো দুই প্রকার, দুধ চা আর লাল চা। এই যে 3 নম্বর প্রকার কালা চা। ওই কাপ দিয়ে 10 কাপ বানালি খাওয়ার মতো হবে, তার আগে হবে না। কষ্ট হচ্ছে? আসেন আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সামনে মাস, কালকের রাত হবে। আজকে যদি চাঁদ না উঠে থাকে, কালকের ভিতরে কোনো সন্দেহ নেই, আগামীকাল থেকে রজব মাসের 1 তারিখ। চাঁদ ওঠার সাথে সাথে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত দান করো, বলেন আমিন। ওয়াবাল্লিগনা রমাদান, মেহেরবানি করে আর 2 মাস পরে রমজান আমাদের সকলকে নসিব করো। 9 মাস বাঁচায় রাখছো আল্লাহ, দয়া করে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দাও। এবার রমজান মাসে যখন পৌঁছে যাবেন, তখন যেন এবার বলেন না যে আল্লাহ রমজান পাইয়ে গেছি, পয়লা রমজান মারিয়ে দাও। এতদিন বাঁচাই রাখছো, রমজান পাইতে চাইছি, তা তো পাইয়ে গেছি। এবার যদি আল্লাহ কয় তুই রমজানের কথা কইছি, পাইছি মারি দেবো। এবার রমজান পাইয়ে কবেন কি আল্লাহ আমারে লম্বা হায়াত দাও, আমারে লম্বা হায়াত দাও, যেন অনেকদিন রমজান মাস পাই, অনেক অনেক রমজান ইবাদত করতে পারি। এই দোয়া করবেন রমজান মাসে। এখন থেকে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের বরকত দাও, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দাও। আজকে থেকে পড়া শুরু করে দিবেন, 2 মাস পড়বেন রমজানের চাঁদ উঠার আগ পর্যন্ত। নবী পাককে নিয়ে চলে গেছে জিবরাইল, যাইতে যাইতে 7 আসমান পার হইছে, বহু নিদর্শন দেখছেন। এরপরে 7 আসমানের উপরে যে একটা মসজিদ, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওখানে গিয়ে দেখে বিশাল একটা নূরের মসজিদ। নবী পাক বললেন জিবরাইলে শাহজা, এইটা কি? কয় এটা মসজিদুল মালাইকা। এই মসজিদে নামাজ পড়ে ফেরেশতারা। কয় ফেরেশতারা কে কি রকম নামাজ পড়ে? হুজুর জিবরাইল জবাব দিলেন, হুজুর একদল ফেরেশতা এই মসজিদে নামাজ পড়ে, যেই ফেরেশতা একবার নামাজ পড়ে ওই ফেরেশতা আর জীবনে কিয়ামতের আগে কোনোদিন যাইতে সুযোগ পাবে না। এক জমাতে 50,000 ফেরেশতা নামাজ পড়ে এই মসজিদের ভিতরে, একবার যে পড়বে আর কিয়ামতের আগে চান্স পাবে না। আর একের পর এক পড়তেছে আর বের হইতে তালে আছে। এইভাবে ফেরেশতারা ওখানে নামাজ পড়েন, নাম হলো বাইতুল মামুর। হুজুর ওখানে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হইয়া বলেন চলেন যাই। আর কদ্দুর জাতি হবে? আল্লাহু আকবার। এই খেয়াল হচ্ছে না, শুনে, এই জমিন থেকে প্রথম আসমান যত দূর না, প্রথম আসমান মুটা অতটুক, এই 2টা মিলে যতটুক, পরের ভাগা অতটুক, 3টা মিলে যতটুক, দ্বিতীয় আসমান মুটা অতটুক। এইভাবে গুণ হইতে হইতে জমিনের থেকে নিয়ে 7 আসমানের লাস্ট যত দূর, ওখান থেকে বাইতুল মামুর আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। তালি বিরাট টায়ার পর্যন্ত হবে না বাঙ্গা। এত দূর যাওয়ার পরে বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহা, এ জায়গায় একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। সামারুহা কাল কুলাল। আমাদের দেশে বড় বড় মাটি ছিল না ধান রাখার, এরকম একটা ফল, আর তার একটা পাতা হলো এত বড়। ওই গাছের একটা পাতা যদি এরকম দুনিয়ায় সাদুয়া বানাই দেওয়া হতো, সারা দুনিয়ার 800 কোটি মানুষ এক পাতার তলে দাঁড়াতে পারত। এইরকম পাতা গাছে ভরা। হুজুর ওখানে গেলেন, দেখলেন বহু কিছু, তা বলতে গেলে আরো 2-3 দিন লাগবে না, সে জায়গায় যাচ্ছি না। এরপরে ওখান থেকে হুজুর বলতেছেন জিবরাইল আর কদ্দূর আছে? আইসিনি কার শাজিমে? কয় না, ইন্দাহা সিদরাতুল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহা গাছের পাশে পরপর 8টা জান্নাত সাজানো, তার ভিতরে একটা জান্নাত একেবারে নিকটে, যেটা সেটার নাম হলো জান্নাতুল মাওয়া। কয় জিবরাইল তাহলে এনতে চলে যেতে হবে নাকি? কয় যে না, আপনার তো আরশে আজিমে যেতে হবে। কয় তো চলো। আমার আর 1 চুল পরিমাণে উড়ার ক্ষমতা নাই। উপরে 1 চুল যদি উড়ি, আগার একসারিমু এবার তার পরাম ফরুগে তাজাল্লি বসুজাত পরাম, আমার 600 ডানা আল্লাহ নূরে পুড়ে ছাই হয়ে যাবে। উপরের ফেরেশতারা এর নিচেই যাইতে পারবে না, নিচের ফেরেশতারা এর উপরে যাইতে পারবে না। এইটা হলো বর্ডার, এইটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ও জিবরাইল, তারপরে আমি কার সাথে যাব? আর পথ আছে কতটুকু? কয় হুজুর পথ বেশি নাই, জমিনের থেকে যতটুকু আইছে আর মাত্র এতটুকু আছে।
এটুকু আপনার একা যাতে হবে। হুজুর কাছে যাবো কি দিয়ে, বুরাক যাবে না, কয় না বুরাকেরও বাপেরও ক্ষমতা নাই, বুরাকের তো রাব্বা নাই, তারপরেও জাতি পারবে না ওপাশে। এবার আপনি একা যাবেন, কিসে যাব? আসতেছে যানবাহন, বলতে বলতে একটা সবুজ জায়নামাজের মতো চলে আসছে, এর নাম হলো রফরফ, এর নাম রফরফ। রফরফের শব্দ যেমন বুঝতেছেন, রফরফ মানে একটু ব্যস্ত, তাড়াতাড়ি, এটার গতি এরকম তাড়াতাড়ি। এইটার উপরে বসেন উইটা, এইটা আপনারে নিয়ে যাবে। ও আবার কত জোরে চলে নাকি আস্তে চলে, ও তো কোনো হাত পাও দেখতেছি না। কয় হুজুর বুরাকের চাইতে 100 গুণ বেশি জোরে চলে। এটার পর বসার পরে একে টানে আরশে আজিমে চলে গেছে। আল্লাহু আকবার। আরশে আজিমে যাওয়ার পরে নবী পাককে ওখান থেকে আল্লাহ পাক বলছে, এটাই তোমার আরশ। জিবরাইল তো নাই সাথে। এখন ওই জায়গা হুজুর জুতা খুলে সামনের দিকে আগাইতে গেছে। আল্লাহ কয় তোমার জুতা খুইল না? কয় আল্লাহ তুমি কোরআন শরীফে বলছো, আমি নিজেই পড়ে আসছি, মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় তুমি বলছো ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা, এই পবিত্র পাহাড়ে তুমি জুতো বাইতে আসতে পারবে না, জুতো খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যদি জুতো খুলে যাওয়া লাগে, তোমার আরশে আজিম আমি কিভাবে দুনিয়ার জুতো নিয়ে আসবো? আল্লাহ কয় মুসার জুতো আর তোমার জুতো একদমে বিক্রি হয় না, তুমি জুতো